আসসালামু আলাইকুম এভরিয়ান, স্বাগত ফারদিন ফার্নিচারে। আপনাদেরকে দেখাবো বার্মাটিক কাঠের একটি আলমারি। আপনারা জানেন বাংলাদেশে 4টা কোয়ালিটির সেগুন কাঠ হয়: মধুপুরি, যশোরী, চিটাগং এবং বার্মাটিক। সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বার্মাটিক সেগুন। আজকে বার্মাটিক সেগুন নিয়ে কথা বলবো। বার্মাটিক কেন বলি আমরা? বার্মাটিকটা হচ্ছে এমন একটা কাঠ যে কাঠটার বয়স 50 থেকে 60 বছর হয় এবং কাঠটা বাতি হইতে হইতে এরকম কালো কালো র্যাক হয়ে যায়। এই নামই হচ্ছে বার্মাটিক। তার মানে এই না যে এই কাঠটা বার্মা দেশ থেকে আসে। তো এই যে আলমারিটি, এই আলমারিটি হচ্ছে প্রবাসীর এক কাস্টমার, উনি ইটালি থেকে আসছে বাংলাদেশে। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, টেলিভিশন সেন্টার সাথে হচ্ছে ওনার বাড়ি। ওনার নাম হচ্ছে শাহজাদা সাহেব। আমি প্রত্যেকটা কাস্টমারের নামগুলো বলে দিই, এতে করে আপনাদের সুবিধা হবে, কারণ কোনো সময় কোনো বুঝতে পারবেন। উনি আমাদের কাছে 4টা প্রোডাক্ট নিয়েছে: ওয়ার্ডরোব, আলমারি, খাট এবং সোফা। আপনারা স্বর্ণলতা নামের একটা সোফা আছে আমার ইউটিউব চ্যানেল, দেখবেন আপনারা, সেটা উনি নিয়েছে। তো এই আলমারিটির দাম হচ্ছে 55,000 টাকা। কেন 55,000 টাকা? এটি হচ্ছে একেবারে স্পেশাল একটা আলমারি। এটার থিকনেস, এটা আজীবন কোনোদিন গুনে খাওয়ার সম্ভাবনা নাই, ভালোর শেষ নাই। স্বর্ণই 21 ক্যারেট 22 ক্যারেট আছে। তো এরকম কাঠের ভিতরেও সেম জিনিসটা আপনি 25-এ পাবেন, 35-এ পাবেন এবং আপনি 50-55-তে পাবেন। তো এটি হচ্ছে উনি স্পেশাল, ওনার রুচিসম্মত। বার্মাটিক সেগুনটা হচ্ছে এমন একটা সেগুন যারা বিত্তশালীরা পছন্দ করে, যাদের ইনভেস্টটা বেশি, যারা টাকা পয়সা আছে, বিত্তশালী, তারা বার্মাটিক সেগুন দিয়ে সব কিছু বানায়। ইতিমধ্যে যারা ফার্নিচার বানাইছেন তারা জানেন যে বার্মাটিক সেগুনের দাম কেমন। আপনাদের ঘরে দরজা লাগাইছেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাই আমি দরজা লাগাইছি বার্মাটিক সেগুনের, এক একটা দরজার দাম 55,000 টাকা। তাহলে সেই লোকটা কতটা রুচিসম্মত হতে পারে যে একটা দরজার দাম যদি 55,000 টাকা হয়, তাহলে এটা আনুষঙ্গিক কত টাকা হতে পারে। যাই হোক, এই আলমারিটি এবার খুলে দেখাই, কারণ 55,000 টাকা দামের জিনিসটা আপনি দেখতে পারেন। অনেকে আমাকে ফোন করে বলে যে এত দাম কেন? ভাই, দামের শেষ নাই, ভালোর শেষ নাই। আপনি যখন ফার্নিচার বানাবেন দু একটা, তখনই বুঝতে পারবেন কেন দাম। এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এই আলমারিটা হচ্ছে পাকা 1 ইঞ্চি, হয়তো বা 2-1 কম হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই পাল্লাগুলো দেখেন, যখন আপনারা এই পাল্লাগুলো প্রতিদিন ব্যবহার করবেন, তখনই কিন্তু এটার আসল পরিচয়টা পাবেন। কোথা থেকে আপনি দেখা গেল একটু কম দামে ফার্নিচার কিনলেন, সেটা রেগুলার ইউজ করতে করতে কিন্তু একটা জিনিসের ব্যাপারটা ধরা খায়। যেমন দেখেন, এখানে আমরা এই যে চ্যানেলটা লাগাইছি, এই চ্যানেলটা কিন্তু একটা বিটের উপরে লাগাইছি। অনেকে করে কি এই পাতলা কাঠের উপরে লাগাই দেয়, কারণ হচ্ছে এই চ্যানেলটা যখন আমি ওই কাঠের উপরে লাগাবো তখন কিন্তু চ্যানেলটা ক্ষয় হয়ে যাবে। এই জন্য আমরা এই চ্যানেলটা, এই যে মোটা একটা কাঠ, 2.5 ইঞ্চি মোটা শেপের কাঠের উপরে চ্যানেলটা লাগাইছি। বেসিক আলমারি যেমনটা হয়, যেমন আপনার একটা কোড হ্যাঙ্গার আছে, তারপর এখানে শাড়ির ড্রয়ার আছে, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারেন, এতে করে আপনার এক্সট্রা টাকা দিতে হবে। যাই হোক, আপনারা চাইলে এই হ্যান্ডেলগুলো চেঞ্জ করতে পারেন, কারণ অনেকের রুচি অনেক ধরনের, তারা এই হ্যান্ডেলগুলো চেঞ্জ করতে চায়। তারপরে আপনার এই যে আলমারিটি দেখতে পাচ্ছেন, এই আলমারির সাইড দিয়ে তক্তাগুলো আছে, এগুলো হচ্ছে এনসি গামারি, অর্থাৎ আমাদের দেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির গামারি হচ্ছে এই গামারিগুলো। পিছনে প্রত্যেকটা আলমারির সাথে কিন্তু আমরা প্লাইবোর্ড দিয়ে দিই, প্রত্যেকটার সাথে 2 সুতা প্লাইবোর্ড। অর্থাৎ কাঠের সাথে যদি আপনি প্লাইবোর্ডের তুলনা করেন, কাঠগুলো একটা সময় দেখা যায় একটু বাঁকা টাকা হয়ে যায়, কিন্তু প্লাইবোর্ডগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা নাই। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, আমি বলতেছি আপনি কীভাবে পাঠাবেন? যার যে বিজনেস, আমার বিজনেস হচ্ছে ফার্নিচার নিয়ে আপনার বাড়িতে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। কারণ হচ্ছে আমি কিভাবে গাড়িতে উঠাবো, কিভাবে লোক মেনটেন করবো, এটা আমার দায়িত্ব। কারণ এটা আমি নিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি। কারণ আমার যেহেতু আমার ব্যবসা হচ্ছে এইটা, আমি এটা নিয়ে কাজ করতেছি। তো আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। আপনার বাড়িতে যাবে, তারপর আপনি পেমেন্ট করবেন। 50% পেমেন্ট আপনি আমাকে প্রথমে করবেন, বাকি 50% টাকা আপনি বাড়ি থেকে দিবেন। আর এটা নিয়ে টেনশন নাই যে আপনি বাড়িতে কীভাবে যাবে। বাংলাদেশে বসে আপনি দেখবেন যে মোবাইলে একটা অ্যাপস চালু করছেন আলি এক্সপ্রেসের, একটা টিপ দিচ্ছেন, আলি এক্সপ্রেস অর্থাৎ আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর থেকে আপনার জন্য সামান্য একটা ব্যান্ড ক্লিপ চলে আসতে, ঘড়ি চলে আসতে পারে। আর আমি বাংলাদেশে বসে একটা জেলায় এই আলমারিটা পাঠাতে পারবো না, এটা সামান্য একটা ব্যাপার। আপনার কাছ থেকে 500 টাকা নেওয়ার জন্য হাজারো বাঙালি বসে আছে, হাজারো ট্রাক ড্রাইভার বসে আছে, যারা আপনার কাজ করার জন্য প্রস্তুত। টাকা হলে পৃথিবীতে অসম্ভব কিছু নেই। আপনি টাকার জন্য হাজার হাজার মাইল দূরে কষ্ট করতেছেন। বাংলাদেশে এরকম অনেক লোক আছে ইনকাম করার জন্য বসে আছে, তারা এই প্রোডাক্টটা আপনার বাড়িতে দিয়ে আসবে। যেমন আমাদের এসে পরিবহন আছে, কিন্তু আমরা এই ফার্নিচারগুলো এসে পরিবহন ব্যবসা, এই কুরিয়ার পরিবহনে পাঠাই না। কারণ এই দামি দামি ফার্নিচারগুলো যখন পরিবহনে পাঠাবো, তখন ওরা যত্ন সহকারে নেয় না। এই জন্য
আপনার এই ফার্নিচারগুলো আমরা একটা গাড়ি ভাড়া করি। আপনারা জানেন যে আমাদের কাছে আমার নিজের ট্রাক আছে, সেগুলা বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে লাইসেন্স আছে, কিন্তু ঢাকার বাইরে লাইসেন্সগুলো নাই, এই জন্য আমাদের এক্সট্রা ভাড়া নিতে হয়। তো যাই হোক, এই আলমারিটি নিয়ে কথা বললাম। যদি আপনার এই আলমারিটি কিন্তু ইচ্ছুক থাকেন তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, অথবা আপনি ফোনে অর্ডার করতে পারেন। আর অনেকে বলে যে আপনি ফোনে অর্ডার করলে কি আপনি কি করবেন, ফোনে অর্ডার করলে বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না, ফোনে অর্ডার করলে বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না, ঠিক এটাই পাবেন আপনি। কারণ এটা ব্যবসা করতে বসছি, এখানে 2 নম্বরই করতে বসলে আমি ক্যামেরার সামনে আসতাম না। এই পর্যন্ত 70 থেকে 80 লক্ষ টাকার অর্ডার আসছে। যদি আমি 2 নম্বরই করতাম তাহলে এই টাকাগুলো নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি ব্যবসা করতে বসছি এখানে প্রতারণা করতে বসলে এই টাকাগুলা আমি চাই না আমার পায়ে কুড়াল মারার জন্য, কারণ আমি বড় হতে চাই, কোম্পানি হতে চাই আমার একটা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, অথবা আপনারা ফোনে অর্ডার করতে পারেন। আমাদের নাম্বারটা হচ্ছে 01870463575, 018704635, হ্যাঁ 01870463575। আমি মুখে বললাম, যেহেতু এটা আমার ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা না, একটা মোবাইলের ক্যামেরা। আপনারা আমাদের শোরুমে আসতে পারেন, ঢাকা যারা আছেন তারা আসবেন, দেখে যাবেন, কোয়ালিটি জাস্টিফাই এগুলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। যদি আপনার কাছে মনে হয় আপনার একটা লাইক সাবস্ক্রাইব করার যোগ্য আমি, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, যে হয়তো বা আপনার জন্য আজকে আমি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।